ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং নিয়ে। আর অবশ্যই এখন যেটা রিডিংটা করি, ডেফিনেটলি মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি দেখে নেব। ঠিক আছে, তো ফার্স্টে দেখে নেব যে মনের মানুষের কারেন্ট এনার্জি দেখে নেব। এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী রয়েছে, চলো দেখে নিই। তোমাদের প্রতি কারেন্ট এনার্জিটা দেখে নিই এই মুহূর্তে, তারপর তো অবশ্যই সমগ্র রাতের অনুভূতি দেখব। মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী রয়েছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি দেখব, কিন্তু তার আগে কারেন্ট এনার্জি কী রয়েছে মনের মানুষের কারেন্ট এনার্জি কী রয়েছে, মনের মানুষের কারেন্ট এনার্জি কী রয়েছে। একটা কার্ড পড়ে গেছে, মনের মানুষের কারেন্ট এনার্জি কী রয়েছে, 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 মনের মানুষের কারেন্ট এনার্জি, 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 মনের মানুষের কারেন্ট এনার্জি। চলো, চারটে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, ওকে, চলো দেখে নিই। প্লিজ ক্লারিফাই ম্যান হোল্ডিং আ হার্ট, আচ্ছা, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, দুটো কার্ড আসছে, দুটো কার্ড নিয়ে নেব। সিক্স চক্র, মেটাট্রন, চলো, ওকে, পেজ অফ শোর্স, সিক্স চক্র, আচ্ছা, ওকে, ওকে, ফোর চক্র, ওকে, চলো। উনি যদি কোন এনার্জিতে আছেন যদি আমি বলি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি কোথাও থেকে বেরোতে চাইছেন, যেখানে উনি আটকা পড়ে রয়েছেন। কেন? ফার্স্ট অফ অল বটম ডেক রয়েছে দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, বটম ডেক। লাস্ট কার্ড রয়েছে, আমি বলছি এখানে উনি এখান থেকে তো বেরোতে চাইছেন। প্রথমত উনি এখান থেকে বেরোতে চাইছেন, ঠিক আছে। তার পরের কার্ডটা ডিসিট এসছে। ওনার জীবনে কেউ তো প্রতারণা করেছে। ফার্স্ট অফ অল কেউ তো প্রতারণা করেছে, যেখান থেকে ওই জায়গাটা থেকে বা ওই সিচুয়েশন থেকে উনি বেরোতে চাইছেন, বা ওনার অনেক রেসপন্সিবিলিটি, প্রচুর দায়ভার, প্রচুর রেসপন্সিবিলিটি, দায়িত্ব, যেখান থেকে উনি এবার বেরোতে চাইছেন। কেন কি এটা কোথাও তার বোঝা সমান হয়ে যাচ্ছে, উনি আর নিতে পাচ্ছেন না, ঠিক আছে।
বা উনি কারোর দ্বারা তো প্রতারিত হয়েছেন, যেখান থেকে উনি বেরোতে চাইছেন। এটা ঠিক আছে, আমি যেটুকু দেখতে পাচ্ছি। আমি বলছি না, তার পরের কার্ডটাই অল টাইড আপ। উনি কিছু তো মানে অল টাইড আপ, এইট অফ সোর্সের এনার্জি, যেটা ট্যারোট কার্ডে আছে, এইট অফ সোর্স, অল টাইড আপ। উনি কিছু এমন বাঁধা পড়া অবস্থায়, আটকা পড়া অবস্থায় রয়েছেন, হতে পারে বিভিন্ন চাপ, বিভিন্ন দায়িত্ব, বা নিজের নেগেটিভ চিন্তাধারা, ওভারথিঙ্ক, বা ওনাকে, তোমাদের মনের মানুষকে, বা মানে তোমাদের মনের মানুষ কারোর দ্বারা, কোনো ফেমিনাইন এনার্জির দ্বারা হয়তো প্রতারণা হয়েছে। বা এখানে তো এটা তো জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস রিডিং। মানে কোনো জায়গা থেকে উনি হয়তো প্রতারিত হয়েছেন, ঠিক আছে? তো তো বিভিন্ন সিচুয়েশন বলো, চিন্তা ভাবনা বলো, রেসপন্সিবিলিটি বলো, দায়িত্ব বলো, চাপ বলো, বিভিন্ন কারণবশত উনি কোথাও এবার চাইছেন বেরোতে। এই আটকা অবস্থা থেকে উনি বেরোতে চাইছেন। হয়তো কোনো একজনের জন্য, কোনো পার্সনের জন্য, বা ওনার জীবনে যদি কোনো ফেমিনাইন পার্সন অলরেডি থাকে, তো সে মানে বা সেখানে উনি দায়িত্ব পালন করতে করতে কোথাও মানে হয়তো তার কথায় হয়তো দায়িত্ব পালন করতে করতে কোথাও এইটা এবার কোথাও একটা বোঝা হয়ে গেছে তার জীবনে। এবং কোথাও উনি ফিল করছেন, হতে পারে তোমাদের মনের মানুষ তাকে খুব বিশ্বাস করেছিল, কিন্তু উনি ফিল করছেন যে তার দ্বারা অনেক উনি প্রতারিত হয়েছেন। কেন? ওনার থার্ড আই চক্র ওপেন, ওনার ক্রাউন চক্র ওপেন। উনি কোথাও সব বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এবং ওনার কাছে যদি কেউ লুকোচুরি খেলছে, বা কেউ যদি মানে কিছু লুকাচ্ছে, তাহলে কিন্তু উনি বুঝতে পেরে যাচ্ছেন। থার্ড আই চক্র ওপেন হওয়া মানে আর তার কাছে কিন্তু মানে সব কিছুই তার কাছে পরিষ্কার। তো উনি একটা অ্যাকশন নেওয়ার মুডে আসছেন, অ্যাকশন নেওয়ার জায়গাতে নেব আমি, অ্যাকশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, এবং ডেফিনেটলি আমি একই কথাই বলবো, অ্যাকশন ওরিয়েন্টেড হওয়ার কথাই উনি মানে হয়ে উঠছেন, অ্যাকশন নেওয়ার কথাই উনি চিন্তা ভাবনা করছেন। এই একটা বিষয়বস্তু উনি কোথাও এবার উনি চাইছেন যে আমি এই রেসপন্সিবিলিটি, এই দায়ভার থেকে এবার নিজেকে মুক্ত করার কথাই উনি চিন্তা করছেন। ওই সিনারিওটা বলে দিলাম। পরপর কার্ডটা রয়েছে ডিসিট, তার পরের কার্ডটা রয়েছে অল টাইড আপ। তো ওইখান থেকে, ওই জোন থেকে উনি বেরোতে চাইছেন, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি বলি, একটা বিষয় হলো
যে তোমাদের মনের মানুষের জীবনে যদি অন্য কোনো পার্সন থেকে থাকে বা উনি যদি কারোর দ্বারা প্রতারিত হয়েছেন, সেখান থেকে উনি বেরোতে চাইছেন। ঠিক আছে, উনি বুঝতে পারছেন। এটা একটা বিষয় গেল। এবার কারো কারো ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে উনি তার হার্টটাকে হোল্ড করে রেখেছেন। কেন কি উনি একটু কনফিউশনে আছেন। কনফিউশনে কেন আছেন? হতে পারে তোমাদের সাইড থেকে উনি কোনো এফোর্ট দেখতে পাচ্ছেন না এই সম্পর্কে। তোমরা এখন নিজের জীবনে খুব ফোকাসড, নিজের জীবনকে নিয়েই ব্যস্ততা, জীবনকে নিয়েই হয়তো তোমরা এখন মেতে আছো। এবং তোমাদের আগে উনি যেটা ইমোশনস তোমরা ওনার কাছে প্রকাশ করতে, যে তোমাদের মধ্যে একটা মাদারলি নেচার বা ইমোশনস উনি দেখতে পেয়েছিলেন, এখন ইমোশনসটা কোথাও যেন উনি দেখতে পান না। কোথাও যেন তোমরা খুব লজিক্যাল হয়ে গেছো, লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করছো। ঠিক আছে, এবং কোথাও তোমরা এখন সেলফ লাভ জার্নিতে রয়েছো, সেলফ ফোকাস, নিজেদের প্রতি এখন টাইম দিচ্ছ, নিজেদেরকে ভালোবাসছো। এটা কোথাও তাকে মানে হয়তো এটা তাকে কোথাও একদিকে ওনার একটা যেন মনে হচ্ছে যে আমারই মনে, উনি ভাবছেন যে এই সম্পর্কের রেসপন্সিবিলিটি বোধহয় আমার একারই। তো এটা হয়তো আমাকেই এই দায়িত্বটা নিতে হবে, বা অ্যাকশন নেওয়ার কথা যদি উনি চিন্তা করছেন, হয়তো ওনাকেই অ্যাকশনটা নিতে হবে। তোমরা কোনো আর এফোর্ট দেবে না। কেন? তোমরা এখন নিজের জীবনে খুব ফোকাসড, নিজের জীবনেই এখন মেতে আছো। তো ওনাকেই কোথাও স্ট্রেংথ আনতে হবে, শক্তি যোগাতে হবে মনের মধ্যে, এবং অ্যাকশন নিতে হবে। এবং এই সম্পর্কে রেসপন্সিবিলিটি বলো আর এফোর্ট দেওয়া বলো, সেটা ওনাকেই কোথাও নিতে হবে বা এফোর্ট দিতে হবে। কেন কি ওনার কাছে আজকের, যদি আমি এনার্জি পিক করছি, আজকের এনার্জিতে ওনার কাছে এটা স্পষ্টত। উনি হয়তো গুঠি সাজাচ্ছেন, প্ল্যানিং প্লটিং করছেন, ঠিক আছে, কিন্তু উনি হেরে যাচ্ছেন। উনি দেখছেন যে তোমরা কোনোতেই আর কোনো কিছুতেই হয়তো আর এফোর্ট দেবে না, বা দিচ্ছ না, বা অ্যাকশন নিচ্ছ না। হয়তো তোমরা নিজের জগতে ব্যস্ত রয়েছো, কোনো ফোন কলসও করছো না, কোনো কিছুই করছো না, কোনো এফোর্টও দিচ্ছ না যে তোমার মানুষটা এখন কেমন আছে, কী আছে, সেইটুকুনি পর্যন্ত সেই মানে সেই ইমোশনসটাই কোথাও চলে গেছে, নেই। তোমরা আবেগান্বিত হচ্ছ না।
তো জানো, আমি হয়তো উনি এমন একটা জায়গায় আছেন, সেখান থেকে উনি এবার কোথাও উনি বেরোতে চাইছেন, যারা আটকা পড়ে রয়েছেন। উনি তোমাদের, আমার মনে হচ্ছে তোমার মানুষটার জীবনে দুটো কোনো সাইড আছে, হয় মানে তুমি ছাড়াও আর একজন আছে, যেখান থেকেও উনি বেরোতে চাইছেন। কেন কি, উনি বুঝতে পেরেছেন যে আমি, ওনার জীবনে যদি অন্য কোনো মানুষ থাকে, সেখান থেকে উনি প্রতারিত হয়েছেন, সেটা বিভিন্নভাবে, এবং উনি সেটা বুঝতে পারছেন এবং উনি ওখান থেকে বেরোনোর চেষ্টা করছেন, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড ডেটটা হচ্ছে, উনি বুঝতে পেরেছেন যদি তোমাদের দিকে ওনাকে, মানে উনি হয়তো হাতটাকে হোল্ড করে রেখেছেন, তোমাদের জন্য অপেক্ষা করছেন যে তোমরা ওনাকে হয়তো নক করবে, বিভিন্নভাবে গুটি সাজাচ্ছেন, প্ল্যানিং প্লটিং করছেন, কিন্তু কোথাও উনি হেরে যাচ্ছেন। একটা টাইমে হয়তো তোমরাই এফোর্ট দিয়ে গেছো, তোমাদের তরফ থেকেই এফোর্টটা ছিল, আর তখন উনি ওই মূল্যটা বুঝতে পারেননি, মানে ওই মূল্যটা দেননি, ওই ভ্যালুস যেটা পাওয়ার কথা, ইম্পর্টেন্স পাওয়ার দেওয়ার কথা, তখন হয়তো ওনার হার্টচক্রটাকে উনি ব্লক করে রেখেছেন। ওনার সব কিছুই, হার্টচক্র বলো, ক্রাউন চক্র বলো, থার্ড আই চক্র, এখন ওনার অ্যাওয়াকিনি হয়ে গেছে। থার্ড আই চক্র ওপেন হওয়া মানে ওনার কাছে আজকে ক্লিয়ার যে ওনাকেই অ্যাকশন নেওয়ার কথা ভাবতে হবে, ওনাকেই অ্যাকশন নিতে হবে। তোমরা এখন সেই অ্যাকশনটা নেবে না। তোমরা যদি আগে ইমোশনালি খুব হতে, ইমোশনস হয়ে, ইমোশনালি ফুল হয়ে, ইমোশন মানে পুরো আবেগান্বিত হয়ে তোমাদের মনের মানুষটার প্রতি, মানে তোমরা, মানে না কথা বলে, না ইয়ে করে, মানে না দেখা করে হয়তো থাকতেই পারতে না। এখন তোমরা নিজের জগতে, ব্যস্ততার জগতে এখন এমনভাবে রয়েছো যেখানে উনি দেখছেন যে না, এখানে তো যা করার তো আমাকেই করতে হবে, সে দায়ভারটা আমাকেই নিতে হবে এবং আমাকেই অ্যাকশন নিতে হবে, আমাকেই এফোর্ট দিতে হবে। আর যার জন্য উনি কোথাও নিজের মনের মধ্যে শক্তি যোগাচ্ছেন। ওকে, দুটো বিষয় আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে? তো এই এনার্জিতে উনি রয়েছেন, ভালো কথা, উনি যদি করেন তো ভালো। একটা টাইমে তো তোমরা অনেক করেছো, সেটা তো দেখতেই পাচ্ছে। কেন কি, কুইন অফ সোর্ডস আর কুইন অফ কাপস দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই কিন্তু এই এনার্জিতে আসে। আমরা দিতে 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 কোথাও যেন এফোর্টলেস হয়ে যায়। কেন বলো তো? সেই প্রায়োরিটিটা তো আমরা ওই সামনের দিকে মানুষটার কাছ থেকে পাচ্ছিই না। তা যদি না পাই, তা আমরা যেখানে ইম্পর্টেন্স পাবো না, মান সম্মান পাবো না, ভিক্ষা চাইবো কি আমরা? সেটা তো করবো না। তাহলে যদি না পাচ্ছি, তাহলে সেখান থেকে তো একটা টাইম এটা ইউনিভার্সই বলবে সরে এসো। সে চাইছে না, তো তুমি থাকবে জোর করে? থাকবে না। সে যদি তোমাকে ভালোবেসে, সম্মান দিয়ে, ইম্পর্টেন্স দিয়ে, তোমার মূল্যটা বুঝে তোমাদেরকে যদি ওনার জীবনে উনি যদি রাখতে চান, তাহলে অবশ্যই ভালোবাসা, সম্মান, ইম্পর্টেন্স এগুলোকে ওই ভিক্ষা চাওয়ার মতন নয় যে ভিক্ষা দাও, আমাকে দাও। ওইটা প্রথম প্রথম ইমোশন যখন, মানে এটা এটা সহ্য করতে করতে যেন একটা লিমিট ক্রস করে যায়, তখনই তো কুইন অফ সোর্স বলো আর কুইন অফ কাপস এনার্জিতে কিন্তু এসে যায়। মানুষ এমনি এমনি কুইন অফ সোর্স আর কুইন অফ কাপস এনার্জিতে কেউ আসে না, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেই আসে। তো সেটা তোমরা হয়েছো। তো ডেফিনেটলি ওনাকে এফোর্ট দেওয়া দরকার। উনি এফোর্ট দেন এবার। উনি বুঝুন, ভালোবাসার গুরুত্বটা বুঝুন, অ্যাকচুয়াল ভালোবাসাটা কী, তবেই না উনি বুঝতে পারবেন। দরকার, যদি উনি সেটাই চাইছেন, ডেফিনেটলি ওটা কোথায় ভুল, অবশ্যই করাটা দরকার, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার তো দেখে নেব যে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। চলো দেখে নিই।
আজকের রাতের মনের মানুষের আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি থাকতে চলেছে, আজকের অনুভূতি কি থাকতে চলেছে। মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে আমি বলছি না, তোমরা এখন সেলফ লাভ জার্নি করছো, উনি বেশ বুঝতে পারছেন। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে তাদের মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের। চলো, আচ্ছা, ও মাই গড, আমি বলছি না তোমাদের মনের মানুষের দুটো কোনো মানুষ আছে, এনার্জিতেও বেরিয়ে এলো। দেখো, আমি দুটো কিন্তু বিষয় আলোচনা করেছি। যখন আমি তোমাদের মনের মানুষের আজকে কোন এনার্জিতে রয়েছে, একটা এনার্জি বার করেছিলাম যেখান থেকে উনি প্রতারিত হয়েছেন বিভিন্ন কারণবশত, ঠিক আছে। হয়তো তাকে ম্যানুপুলেট করে, তাকে চাপ সৃষ্টি করে, তাকে বিভিন্ন রেসপন্সিবিলিটি দায়ভার দিয়ে বিভিন্ন রকমভাবে কন্ট্রোল করে, ঠিক আছে, তাকে কিন্তু বেঁধে রাখা, আটকে রাখা। এবং আজকে কোথাও উনি বুঝতে পারছেন, ওই যে বললাম যে কোথাও উনি প্রতারিত হয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন, এবং কোথাও যেন উনি বেরোতে চাইছেন ওই জায়গা থেকে, আর উনি নিতে পারছেন না। এটা একটা বিষয়। আর একটা বিষয় বলেই দিলাম যে উনি হার্টটাকে কেন হোল্ড করে রয়েছেন, এবার তোমাদের প্রতি এফোর্ট দিতে চাইছেন। তো এখানেও চলে এলো তোমাদের মনের মানুষের দুটো অপশন, দুটো কোনো মানুষ ডেফিনেটলি আছে। উনি ম্যারিড পারসন হওয়ারই লক্ষ্য আমি দেখতে পাচ্ছি। আর আমার রিডিংয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আসবে সব সময়, অলওয়েজ, অল টাইম, ঠিক আছে। যদি নাও থাকে তাহলে অন্য কোনো লাভিং পারসন, সেটা হতে পারে যে অন্য কোনো মানুষ যাকে উনি হয়তো ভালোবাসেন এরকম, বা ম্যারিড পারসন হওয়ারও চান্সেস রয়েছে। দ্য হায়ারফ্যান্ট ম্যারিড পারসনকে ডিনোট করে। কিন্তু আজকের সমগ্র রাতের অনুভূতিতে দেখতে পাচ্ছি উনি নিজের মনের সাথে মনের একটা অন্তর্দ্বন্দ্ব, ইনার কনফ্লিক্ট চলতে পারার সম্ভাবনা রয়েছে। কি রয়েছে? উনি তোমাদেরকেই চুজ করার কথাই কিন্তু ভাববেন যে না, আমাকে কোন দিকে যাওয়া দরকার, যদি উনি ম্যারিড পারসন অলরেডি, সেইখানে উনি ইমোশনালি ডিট্যাচ। যত কিছু অ্যাটাচমেন্ট উনি তোমাদের প্রতি, তোমাদেরকে প্রবল পরিমাণে মিস করছেন। উনি কমফোর্ট জোন থেকে হলেও উনি চিন্তা করছেন যে না, এবার আমাকে ওই দিকেই যেতে হবে। উনি কোথাও অলরেডি চুজ করে ফেলবেন। এবং আজকের রাতে যদি বলি, তোমাদের প্রতি একটা ভালোবাসা, প্রবল ভালোবাসা, আকর্ষণ, টান অনুভব করবেন যে না, আমাকে এই দিকেই যাওয়া দরকার, এই তোমাদেরকেই বেছে নেওয়া দরকার। কারণ কি, তোমাদের প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট উনি ফিল করতে চলেছেন।
এবং সম্পর্কটাতে মানে তোমাদের সাথে সম্পর্কটাতেই উনি এফোর্ট দেওয়ার কথাই ভাববেন এবং উনি এই সমাধানেই আসবেন যে কি সমাধানে, যে সমাধানে হয়তো এতদিন হয়তো ওনার মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলেছিল বা অন্তর্দ্বন্দ্ব আজকে চলবে, কিন্তু উনি কোথাও যেন তোমাদেরকেই চুজ করে নেবেন এবং তোমাদের দিকেই যে আসতে হবে, তোমাদের সাথে সম্পর্কটাতে ওনাকে এফোর্ট দিতে হবে, বা উনি পূর্বে তোমাদেরকে সলিড কমিটমেন্ট প্রপোজাল বা সলিড থেকে সলিড একটা স্টেবিলিটি মানে সলিড কিছু অফার উনি দেননি, সেটা এবার উনি দেওয়ার কথাই আজকের রাতে অনুভূতিতে এগুলো আসতে পারে, আসার সম্ভাবনা প্রবাবিলিটি পসিবিলিটি কিন্তু দেখাচ্ছে যে সমগ্র রাতে অনুভূতিতে উনি এটাই চিন্তা করবেন যে না, আমাকে এবার ওকে সব জানাতে হবে, বলতে হবে, আমাকেই যা করার করতে হবে, এটাই উনি সমাধানের পথ খুঁজে পাবেন। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। এটা কেন? ওনার একটা প্রবল মিসিং এনার্জি বলো, প্রবল একটা রিগ্রেট ফিল থেকে যে মানে, এবং উনি এই সিদ্ধান্তে এসেও যাবেন, এবং সিদ্ধান্তটা কখন আসে জানো তো? হয়তো এতদিন উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এতদিন হয়তো তোমরা ওনার অ্যাটাচমেন্টে এমনভাবে ছিলে, উনি তোমাদেরকে সেইভাবে মিস করছিলেন না বা ইম্পর্টেন্স বা ভ্যালুসটা উনি দিচ্ছিলেন না, কিন্তু আজকে কোথাও হয়তো তোমরা দূরে চলে গেছো, তোমাদের সম্পর্কে হতে পারে মানসিক দূরত্ব, ভৌগোলিক দূরত্বও থাকতে পারে, মানসিক দূরত্ব থাকতে পারে, তোমরা হয়তো করে নিয়েছো ওই যে দেখতে পাচ্ছিলাম সেলফ লাভ জার্নিতে তোমরা রয়েছো, নিজেদের দিকে ফোকাস, তোমরা এখন খুব লজিক্যাল মাইন্ড হয়ে গেছো, ইমোশনসটা কোথাও তোমাদের কম, ঠিক আছে, বা ইমোশনস অ্যান্ড লজিক মানে দুটোকে ব্যালেন্স করতে পারছো বা ব্যালেন্স করো, বা তোমরা এখন লজিক্যাল মাইন্ড খুব হয়ে গেছো, এবং কোথাও উনি এখন তোমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করছেন বা করতে চলেছেন, সমগ্র রাতে অনুভূতিতে এটা আসতে চলেছে, এবং ডেফিনেটলি উনি শুধু অ্যাটাচমেন্ট নয়, ইমোশনালি কানেক্ট ফিল করতে এবং প্রবল মিসিং এনার্জি, এবং উনি সমাধান পেয়ে যাবেন যে না, এবার তো আমাকে এই সম্পর্কে এফোর্ট দিতে হবে, আর কিছু করার নেই, মানে উনি কোথাও এটা বুঝে যাবেন যে আমি তো মানে তোমাদের মনের মানুষ তোমাদেরকে তো হয়তো সলিড কোনো অফার কিছু দেননি পূর্বে, আপস অ্যান্ড ডাউন গেছে, এবার উনি দিতে চাইছেন, দিতে চাওয়ার কথাই উনি চিন্তা করবেন সমগ্র রাতে অনুভূতিতে, উনি কোথাও তোমাদেরকেই চুজ করে নেবেন একদমই, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে একটা দুটো তিনটে চারটে পজিটিভ কার্ড, বটম ডেক নিয়ে 5টা পজিটিভ কার্ড, আর ইনার কনফ্লিক্ট একটা হতে পারে যে মানে কোথাও হয়তো একটা মনের অন্তর্দ্বন্দ্ব চলবে, কিন্তু মনের অন্তর্দ্বন্দ্ব চললেও প্লিজ ক্ল্যারিফাই 5 অফ হ্যান্ডস, মনের অন্তর্দ্বন্দ্ব চললেও উনি কোথাও মানে এটা বুঝে যাবেন যে কোন দিকে আমার যাওয়া দরকার, কোন দিকে একদমই কোন দিকে যাওয়া দরকার, কার সাথে রিইউনিয়ন করা দরকার, ঠিক আছে। হয়তো ওনার মনের অন্তর্দ্বন্দ্বের কারণে উনি তোমাদের প্রতি ভালোবাসাটা কোথাও ফিল করতে পারছিলেন না, কিন্তু একদমই তাই যে হয়তো উনি ক্ল্যারিটি পেয়েও উনি ক্ল্যারিটি পাচ্ছিলেন না, ওনার কিছু হিডেন কিছু যন্ত্রণা বা হিডেন কিছু বা উনি ইমোশনসটাকে বারবার গোপন করেছেন, এবং উনি বারবার জাহির করেছেন যে না, আমার কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না,
উনি হয়তো ফিলই করতে পারেননি অ্যাকচুয়াল কি এটা সত্যিকারে কি ভালোবাসা, এইটা নিয়ে উনি ইনার কনফ্লিক্টে ভুগবেন এবং ডেফিনেটলি উনি বুঝতে পারবেন ইয়েস, উনি যত নিজেকে হিল করবেন তত উনি বুঝতে পারবেন যে ইয়েস এটাই প্রকৃত ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। এবং উনি কোথাও ম্যানিফেস্ট করবেন, ঠিক আছে, উনি ম্যানিফেস্ট করবেন। এবং প্রবল মিসিং এনার্জি তো রয়েছেই, প্রবল মিসিং এনার্জি থাকার একদম রিয়েলাইজেশন, রিগ্রেট, মন খারাপ, আপসেট, মিসিং এনার্জি সব সময় দেখাচ্ছে, থাকবেই, ঠিক আছে। তো এতগুলো কার্ড ক্ল্যারিফিকেশনের জন্য নিলাম। উনি বারবার গোপন করতেন তোমাদের কাছে ইমোশনসটাকে, এবং সবসময় উনি ওনার হয়তো কিছু বলতেও চাইতেন না, উনি সবসময় মানে থ্রোট চক্রটাকে ব্লক, মানে উনি বলেও যেন কিছু বলতে পারতেন না। এখনও উনি তাই করছেন, উনি বলেও কিছু বলতে পারছেন না। হঠাৎ করে আমার কাশি হচ্ছে, এগুলো ইন্ডিকেশন ওনার, উনি কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না যে হ্যাঁ আমি তোমাদেরকে চুজ করে নিচ্ছি, হ্যাঁ তোমাকে আমি মিস করছি, আমি তোমাকে প্রবল ভালোবাসছি, আমি আর থাকতে পারছি না, বা আমি তোমাকে স্টেবিলিটি দিতে চাই বা সলিড অফার দিতে চাই, এটা উনি করতে পারছেন না। হতে পারে উনি এটা চিন্তা করছেন যে না 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 সমাজ কি বলবে, লিমিট বিলিফ সিস্টেমে থাকবো, উনি পিপল প্লিজিংও হতে পারেন। কিন্তু এবার তো ওনাকে বেরোতে হবে, উনি কতদিন এটা হিডেন করে রাখবেন, তো উনি তো হিডেন করে রাখতে পারবেন না, তাহলে উনি মন খারাপ সিচুয়েশনে বসে থাকুন, আর কি করবেন উনি। তো উনি হয়তো অনেক দিন হয়তো চেষ্টা করেছেন এইরকম থাকার জন্য, থাকতে 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 উনি এবার কোথাও হয়তো সমাধানে বেরিয়ে আসবেন, সমাধানে এটাই আসছেন যে না এবারে কোথাও আমাকেই এফোর্ট দিতে হবে, এবং তার জন্য উনি নিজেকে হিল করছেন। এবং উনি যেটা করেছেন 5 অফ সোর্সি এনার্জি, সেখান থেকে উনি নিজেকে হিল করছেন যে না ওইগুলো হয়তো মানে কোথাও একটা রিয়েলাইজেশনও বলো, একটা রিগ্রেট ফিলও বলো, ঠিক আছে, সেগুলো কিন্তু হতে চলেছে। এবং একটা ম্যানিফেস্ট করার যে না সব কিছু ঠিক হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যাক। আর এই যে আমরা এই যে ম্যানিফেস্টটা কখন করি, তোমার মনের মানুষের এবার তো রিগ্রেট ফিল হচ্ছে, এবার তো রিয়েলাইজ করতে পারছে, তো সেখান থেকে তো উনি অবশ্যই এই এতগুলো জিনিস, এতগুলো ক্ল্যারিফিকেশন যে বের করলাম, এখান থেকে প্রমাণিত যে না এবারে কোথাও তাকে আমাকে সলিড কিছুই দিতে হবে। কেন কি এবার উনি কোথাও যেন শিওরিটি হয়ে যাবেন যে কার দিকে যাওয়া উচিত, কোন সম্পর্কটার দিকে এফোর্ট দেওয়া দরকার, কোন সম্পর্কটা সত্যিকারেরই ভালোবাসা রয়েছে, ঠিক আছে, সেটা উনি কোথাও বুঝতে পেরে যাবেন। সেটাই সমগ্র রাতের অনুভূতিতে আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। বা ওনার যদি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা, সেটাই একমাত্র তোমরা পূরণ করতে পারো, সেটা উনি ভালো মতন জানেন, কেন কি ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, ওকে, ওনার জীবনে। তো এই হচ্ছে সমগ্র রাতের অনুভূতি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরেছ তাহলে তো অবশ্যই পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নিও। আর ডেফিনেটলি তোমরা বুঝতে পেরেছ, কেন কি আমি সেইভাবেই এক্সপ্লেন আশা করি ভালো মতনই করতে পেরেছি। আর অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো বন্ধুরা। তোমাদের মনের মানুষের তরফ থেকে অবশ্যই তোমরা যারা এখনও কমিটমেন্ট পাওনি বা স্টেবিলিটি পাওনি বা সলিড কোনো অফার পাওনি, তোমাদের মনের মানুষ কিন্তু এবার তো দেবেনি, ঠিক আছে। হয়তো এটা উনি কমফোর্ট জোন থেকেই ভাবছেন, কিন্তু উনি কমফোর্ট জোন থেকে তো একদিন বেরোবেনি, ঠিক আছে, কমফোর্ট জোন থেকে বেরোবেনি। আচ্ছা, আমার কি জানি মনে হচ্ছে আরও একটু দেখে নিই, আরও একটু কী রাগ থাকতে পারে, আরও একটু দেখে নিই, চলো
শেষ করে দেব ভাবছিলাম, কিন্তু কি মনে হলো, আর কি অনুভূতি থাকতে পারে মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে আর কি অনুভূতি, আর কি অনুভূতি, আর কি অনুভূতি। দেখো বন্ধুরা, আমি বলছি না, উনি নেগেটিভ জোন থেকে এবার বেরোবেন। উনি যদি নেগেটিভ জোনে রয়েছেন, উনি রেজিস্ট করছেন, উনি নিজের ইমোশনসটাকে ব্লক করে রেখেছেন, হার্টচক্রটাকে ব্লক করে রেখেছেন, কন্ট্রোল করে রেখেছেন, উনি আর থাকতে পারবেন না, উনি বেরোবেন এবার। কেন কি আমি বলছি না, উনি 5 অফ সোর্সের এনার্জিতে, দেখো এখানেও বটম ডেক 5 অফ সোর্স, উনি 5 অফ সোর্স নেগেটিভ জিনিসপত্র অ্যাপ্লাই, মানে নেগেটিভ ওয়েতে, নেগেটিভভাবে তোমাদের সাথে পেশ হয়েছিলেন, এবং কোথাও যেন ওনার একটা রিয়েলাইজেশন বা ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ঠিক আছে। উনি তোমাদের সাথে সম্পর্কটা 5 অফ সোর্সে এনার্জিতে রেখেছিলেন, ঠিক আছে, এবং কখনো কখনো নেগেটিভ চিন্তাভাবনাও তোমাদের প্রতি উনি করেছেন, নেগেটিভ জোনেও উনি রয়েছেন বা থাকতে পারেন আজকে, বা উনি ছিলেন। তো দুটোই নেগেটিভ কার্ড, 2 অফ সোর্স অ্যান্ড 5 অফ সোর্স। তো এই 5 অফ সোর্স আর 2 অফ সোর্স দীর্ঘকাল ধরে বারবার এগেন অ্যান্ড এগেন অ্যাপ্লাই করে তোমাদের প্রতি তোমরা কোথাও আর এফোর্ট দাও না, তোমরা এখন টোটালি স্টপ হয়ে গেছো, তোমরা এখন এফোর্ট দেওয়াটা বন্ধ করে দিয়েছো, পুরোপুরি সাইলেন্ট জোনে চলে গেছো, সাইলেন্ট ট্রিটমেন্টে চলে গেছো, এবং মানে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ তোমাদের মানুষটাকে, কোনো এফোর্ট নেই, টোটাল ইমোশনসটাকে একদম কন্ট্রোল করে রেখেছো তোমরা নিজেরা, ঠিক আছে। আর এতে করে কি হচ্ছে, যে কেন করেছো, কেন তোমরা হয়তো কোনো কথাবার্তা বলছো না বা কিছু, তো এটাও উনি চিন্তা করবেন যে কেন তাহলে করলো আমার সাথে, মানে তোমরা কেন এই জিনিসপত্র, এই কুইন অফ কাপস কেন, কাপসের এনার্জিতে কেন রয়েছো, এটা দরকার ছিল, কেন কি উনি তোমাদেরকে স্টেবিলিটি দেননি, ঠিক আছে। এবার এই যে তোমরা এখন সেলফ লাভ জার্নিতে রয়েছো, নিজেদের সেলফ রেসপেক্টের জায়গাতে রয়েছো, কেন থাকবে না, তোমরাই বা কেন এফোর্ট দেবে, আর উনি তোমরা এফোর্ট দিয়ে গেছো, আর উনি নেগেটিভ জোনে থেকেছেন, এবং উনি কোনোদিনও ইমোশনসটাকে তোমাদের কাছে প্রকাশ করেননি, রেজিস্ট করেই গেছেন, এবং 5 অফ সোর্সে এনার্জিতেই উনি তোমাদের কাছে বারবার পেশ হয়েছেন, ঠিক আছে। কন্ট্রোল করা, মাইন্ড গেম খেলা, হয়তো মিথ্যা কথাও বলা, ঠিক আছে, বিভিন্নভাবে তোমাদেরকে, কিন্তু তোমরা কোথাও এবার যে অনেক হয়েছে, এবার আমরা মুখ ফিরিয়ে নিই, তো মুখ ফিরিয়ে নিয়েছো তোমরা, যে নিজেদেরকে ভালোবাসো, তোমরা নিজেদেরকে ভালোবাসছো এখন, নিজেদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালো লাগা, ভালোবাসা, তোমরা কিছু করছো, ঠিক আছে, এফোর্ট দিচ্ছ, তোমরা হার্ডওয়ার্ক করছো বা এফোর্ট দিচ্ছে, যাই হোক না কেন, সব কিছু করছো, তো ভালো, তোমরা নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছ। এই বিষয়টা ওনাকে কোথাও, মানে স্বয়ং স্বয়ং ইউনিভার্স আর্ক্যাঞ্জেল মাইকেলের সোর্সের ঘা দিয়ে ওনাকে বোঝাতে চলেছেন, কি বোঝাতে চলেছেন, যে এই যে তোমাদের ভালোবাসাটা তোমাদের মনের মানুষের প্রতি ফিল করাতে চলেছেন, যে অ্যাকচুয়াল মানে তোমাদের সাথেই যে তোমাদের মনের মানুষের একটা হার্ট টু হার্ট কানেকশন এবং আনকন্ডিশনাল ভালোবাসা, এবং প্রচুর ভালোবাসা আমি দেখতে পাচ্ছি, যে ভালোবাসাটার মধ্যে কোনো স্ট্যাটাস মানে না, কোনো কালচার মানে না, হয়তো তোমরা আলাদা ধর্মাবলম্বীর মানুষও হতে পারো, বা তোমাদের হয়তো স্ট্যাটাস কারুর হাই, কারুর লো, কারুর আর্থিক স্টেবিলিটি ভালো, কারুর আর্থিক স্টেবিলিটি কম, এটা সেটা ওটা, আনকন্ডিশনাল ভালোবাসাতে এই জিনিসপত্রগুলো কেউ মানে না। আনকন্ডিশনাল ভালোবাসা মানে আনকন্ডিশনাল, সেইটা কোথাও উনি
ওনাকে বা ওনার ইন্টেনশনটাকে বারবার আঘাত দিয়ে বোঝানোর চেষ্টা করবে কে? স্বয়ং আর্কঅ্যাঞ্জেল মাইকেল, ইউনিভার্স। উনি ক্ল্যারিটি পেতে চলেছেন, কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন হতে চলেছে, ওনার অ্যাওয়াকেনিং একদম শেষ। বারবার এই কার্ডগুলো উঠে আসছে। এবং উনি নেগেটিভ জোন থেকে এবার বেরোবেন, এবং উনি তখন বুঝবেন যে না, এই সম্পর্কে দায়িত্ব নেওয়া দরকার, স্টেবিলিটি দেওয়া দরকার, প্রোভাইড প্রোটেক্ট করা দরকার। এই সম্পর্কটা সত্যিই একটা পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন, এবং এখানে আনকন্ডিশনাল ভালোবাসা, যেখানে এই জিনিসপত্রগুলো কিছু মানামানি হয় না। ঠিক আছে? কেউ একটু ফর্সা, কেউ একটু কালো, কেউ একটু ভালো স্ট্যাটাসের, কেউ একটু লো স্ট্যাটাসের। ঠিক আছে? মানে এটা সেটা ওটা, যার জন্য হয়তো উনি খুব হীনমন্যতায় ভুগতেন। ওনার একটা মনের অন্তর্দ্বন্দ্ব চলতো, আর বারবার হয়তো উনি কি বলবো, নেগেটিভ জোনে পড়েছেন, এবং উনি ওনার ইমোশনসটাকে সঠিকভাবে প্রকাশ করেননি। কিন্তু তোমরা তো ওনার স্ট্যাটাস, ওনার এটা সেটা দেখে তো তোমরা তো ওনাকে ভালোবাসোনি, তোমরা তো আনকন্ডিশনাল ওনাকে ভালোবেসেছো। তো সেই ক্ল্যারিটিটা উনি আজকে সমগ্র রাতের অনুভূতিতে উনি পেতে চলেছেন। ঠিক আছে? ওকে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রিডিং স্টপ করে দিচ্ছিলাম, আরও কয়েকটা এনার্জি, এত সুন্দর এনার্জি বেরিয়ে গেল। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। ঠিক আছে? পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে বুক করে নাও। ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলে অবশ্যই সার্টিফাইড কোর্স, তো ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। ঠিক আছে? তো এখনকার রিডিং এখানেই শেষ করছি। ওকে, পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। ওকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, আর যত বেশি পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে তোমাদের জীবনেও কিন্তু এই পজিটিভিটিগুলোই ঘটতে থাকবে। ঠিক আছে? চলো, টাটা।